সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর সুবিধ বাজার বুলওয়ার্ড স্কুল ক্যাম্পাসের পাশে, সিলেট প্রেস ক্লাবের বিপরীতে। দর্শক, এখানে আপনারা দেখছেন সিলেটের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিলেটের বিভিন্ন দেয়ালে তারা বিভিন্ন ধরনের স্লোগান এঁকে এবং বিভিন্ন ধরনের আলপনা এঁকে এই সিলেটকে একটি সৌন্দর্যের একটি নান্দনিক রূপে তারা নিয়ে আসছেন। রিকাবিবাজারস্থ এলাকায় আলপনা এঁকেছেন। এখন সেখান থেকে শুরু করেছিলেন মূলত আসলে সিলেট শহরের নগরীর বিভিন্ন দেয়ালগুলো তারা লিখনের মাধ্যমে সাজিয়ে তুলছেন। তো আপনারা দেখছেন যেখানে বিশিষ্ট সাংবাদিক, দৈনিক সংগ্রাম পত্রিকার ব্যুরো চিফ কবির আহমদ সাহেব, তিনি তাদের জন্য একটু আপ্যায়নের ব্যবস্থা করেছেন। তাদেরকে মিষ্টি খাওয়াচ্ছেন এবং ড্রিঙ্কস নিয়ে এসছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কবির আহমদ তাদেরকে উৎসাহিত করার জন্য তারা যে এত সুন্দর আলপনা দেয়াল লিখনির মাধ্যমে অনুপ্রাণিত করছেন, সিলেটবাসীকে জাগ্রত করছেন, এটার জন্যই কবির আহমদ সাহেব তিনি এই খাদ্যগুলো তাদের জন্য এসেছেন। তো আমরা কবির ভাইয়ের কাছ থেকে আমরা একটু তার অনুভূতি জানাতে চাই। আসলে এই যে বৃষ্টির সময় প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু সিলেটে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। সিলেট লন্ডন 24 এর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা একটু কথা বলবো। আপনারা দেখছেন যে কবির আহমদ সাহেব তিনি শিক্ষার্থীদেরকে এই দেখেন মিষ্টি খাওয়াচ্ছেন এবং তারাও কবির আহমদ সাহেবকে মিষ্টি খাওয়াচ্ছেন। ধন্যবাদ। কবির আহমদ সাহেব সিলেটের একজন সুনামধন্য সাংবাদিক, তিনি দৈনিক সংগ্রাম পত্রিকার সিলেট ব্যুরো চিফ, সিলেট প্রেস ক্লাবেরও তিনি পতাকা সম্পাদক। তো আমি একটু তার অনুভূতি শোনার চেষ্টা করি। কবির ভাই, আপনি তাদের ধন্যবাদ পারুক আপনাকে। আসলে যারা এখানে আলপনা আসছে, আমি বলবো এরা জাতির শ্রেষ্ঠ সন্তান। আগে যাদেরকে আমরা সোনার ছেলে বলতাম, ওরা আসলে সোনার ছেলে নয়, ওরা চাঁদাবাজ, ওরা হেলমেট বাহিনী, মানুষের টাকা পয়সা চিন্তাই করতো। আমার পিছনে যারা সারাদিন সারা দেশে ট্রাফিকের দায়িত্ব পালন করছে, আলপনা আঁকছে, সুন্দর সমাজ সৃষ্টি করছে, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করছে, এরা প্রকৃত সোনার ছেলে। আমি ওদেরকে অভিনন্দন জানাই। বিশেষ করে আমি এই মুহূর্তে স্মরণ করছি খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাঈদ। সে পুলিশের নির্মম বুলেটের গুলিতে নিহত হয়ে এই আন্দোলনের সূচনা করেছে। আমাদের প্রস্তাব এখানে আমাদের প্রস্তাব সদস্য আর এটিএম তুরাবকে নির্মম ভাবে গুলি করে হত্যা করেছে। আরেকটা বড় ছিল সেই ছাত্রদের আন্দোলন মানুষের সামনে বিশ্বের সামনে তুলে ধরেছে, এটাই তার অপরাধ ছিল। আমরা এই তুরাব হত্যাকারী সাংবাদিক, তুরাব হত্যাকারী দস্তগীরের আমরা ফাঁসি চাই। যেসব পুলিশ কর্মকর্তারা প্রকাশ্য আমাদের সোনার ছেলেদের, আমাদের ছাত্রদের, আমাদের সন্তানদের হত্যা করেছে, তাদের আমরা শাস্তি দাবি জানাই। এখানে যারা এসেছে তাদের পাশে আমরা বর্তমানে আছি, আগামীতে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা একটু অনুভূতি শুনবো। আমার ওই ভাইটার হাতে আপনার মাইক্রোফোনটা দেন, ওই মাইক্রোফোনটা একটু অনুভূতি আঙ্কেল আপনার। মেঘের মধ্যে ভিজে ভিজে এই যে আলপনাগুলো আঁকছেন। আমরা বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজ, আন্ডারগ্রাড জালালাবাদ রাকিব মেডিকেল কলেজের স্টুডেন্ট। আমাদের এই ভাইয়েদের সংগ্রাম সেগুলোকেই স্মরণ রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা মাঠে নেমেছি। মেঘ, বৃষ্টি, রোদ এগুলো তোয়াক্কা না করে আমরা মাঠে আছি। সোনার বাংলাদেশ গড়ায় আমাদের যে দুই ভাই আছেন উপদেষ্টা কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়েছেন, আমরা তাদের সারথি হয়ে রাস্তায় নেমেছি। ইনশাআল্লাহ তাআলা আমরা দেশকে স্বাধীন পর্যায়ে এবং পূর্ণাঙ্গ স্বাধীনতা দেব ইনশাআল্লাহ। জি, আমি ভাইয়ের একটু অনুভূতি শুনি। আগামীর বাংলাদেশ কেমন বাংলাদেশ দেখতে চান? আমরা আগামীর বাংলাদেশ, আমরা একটা সোনার বাংলাদেশ গড়তে চাই। আমরা যে ছাত্র সমাজ বর্তমানে যে উদ্যোগ নিচ্ছে সোনার বাংলাদেশ গড়ার, সেই উদ্যোগ যেন সফল হয়। আমাদের যে দুই ভাই স্টুডেন্ট আছে, আমাদের মন্ত্রিসভায় আছে, আমরা প্রত্যাশা রাখি যারা দুর্নীতিবাজ আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াক, সোনার বাংলাদেশ গড়ে উঠুক। আমরা এই যে বর্তমান যে অটলা অবস্থা আছে সেই অটলা অবস্থা নিরসন কাটিয়ে উঠুক। বর্তমান সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে এটাকে আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি এটা নিয়ে আমরা সবাই
সবসময় সজাগ থাকবো। এখন যেগুলা বর্তমানে হচ্ছে বা অরাজকতা সৃষ্টিকারী আছে এদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে হবে। যে আমি একটু আঙ্কেলের কাছ থেকে জানার চেষ্টা করবো যে আপনারা এখানে কি কি আলপনা আঁকছেন, কি ধরনের আলপনা আঁকছেন এবং কি কি স্লোগান আপনারা এখানে লিখছেন একটু যদি বলতেন। আমরা আসলে বিভিন্ন বিষয়কে একসঙ্গে তুলে ধরার জন্য আজকে আমরা এখানে এসেছি। আজকে এখানে আমরা বাংলাদেশের পতাকা থেকে শুরু করে আমাদের মনের যে কথাগুলো সেগুলো আজকে আমরা আলপনার মাধ্যমে এগুলোকে তুলে ধরেছি। আমরা বিভিন্ন স্লোগান এখানে লিখেছি, আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কথাগুলো লিখেছি। আমরা হচ্ছে এছাড়া আমাদের আন্দোলনের সময় যে স্লোগানগুলো খুব বেশি আমরা বলেছি সেগুলো আমরা এখানে তুলে ধরেছি। আমরা শুধু এইখানে না, আমরা ওই কর্নার থেকে একবারে শুরু করে এইখান পর্যন্ত আমরা সবগুলো করেছি। আচ্ছা, আপনারা ওই বুলওয়ার্ড স্কুলের পুরা দেওয়ালটিতে আপনারা লিখছেন আপনাদের সকাল থেকে আসি, সকাল থেকে আসছিলাম এখন পর্যন্ত স্টিল নেওয়া, কিন্তু রোদ বৃষ্টি উপেক্ষা করেও আমরা এখানে আসি। এই কারণে যে আমাদের যে ওই যে খুব বাজে বাজে যেগুলো লেখা ছিল সেগুলো আমরা মুছে দিতে সক্ষম হয়েছি। এটাই আমাদের মানে খুব ভালো লাগার জিনিস। ধন্যবাদ, থ্যাংক ইউ, ধন্যবাদ। কবি ভাই হাতে নিন। আর কেউ বলবেন? বলবেন ভাই একটু বলেন। হ্যাঁ, ধরিয়ে রাখেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে বিশিষ্ট সাংবাদিক কবির আহমদ সাহেবের সৌজন্যে তিনি এই মিষ্টি এবং আপ্যায়নগুলো নিয়ে এসেছেন। তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা এই তাদের তুলিতে এত সুন্দর তারা আলপনা আঁকছেন এবং সুন্দর স্লোগান লিখে আজেবাজে যে স্লোগানগুলো ছিল সিলেটের বিভিন্ন দেয়ালে, শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে, সেগুলো তারা মুছে দিচ্ছেন। তাদেরকে আসলে অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা দর্শক সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা লাইভ সম্প্রচার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সিলেট লন্ডন 24 পেজকে ফলো করুন। আমাদের এই ভিডিওগুলো আপনারা ফলো এবং লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন, এই প্রত্যাশা রেখে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।